উঠিয়ে দাও। হযরতে আসলাম বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমি আসলাম থাকতে আপনি কেন এই আটার বস্তা আপনি আপনার কাঁধে উঠিয়ে নেবেন? বরং আপনি আমি আসলামের কাঁধে এই আটার বস্তাটা উঠিয়ে দেন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আসলাম রে, কিয়ামতের দিনে কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন উপস্থিত হব, ওই সময় আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি ওমর, আমার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। আর আমার দায়িত্বের জবাব অন্য কেউ বা তুমি আসলামও দিবে না। তাই আমি আমার নিজের কাঁধে আটা নিয়ে গরিব দুঃখীদের মাঝে বন্টন করতে চাই। এর নাম হচ্ছে আমানত, প্রকৃত হকদারের নিকটে পৌঁছে দেওয়া। আর এখনকার আমাদের নেতা হয়েছে হকদারের কাছে, মানে শুধু ভোটের সময় আসলে বলবে ভাই কেমন আছে, আর যদি ভোট শেষ হয়ে যায় 5 বছর আর খবর থাকে না। থাকে কি? 5 বছর আর খবর থাকে না। সুতরাং 2 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে সদা সত্য কথা বলবা। যদি সদা সত্য কথা বলতে পারো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আজকের দিনে আমাদের ভিতরে সত্য কথাটা নাই। যদি পাওনাদার হয়, ভাই কোথায় আছো, বাড়িতে থেকে বলে কি বলে, আমি ছাতিহাটি বাজারে আছি। ভাই কোথায় আছেন, মোবাইলে। ভাই হ্যালো, কোথায় আছেন? তো এখন আমি টাঙ্গাইল সদরে আছি, অথচ বাড়িতে আছে। বউকে নিষেধ করেছে, খবরদার বলবা না। কত বড় ডাহা মিথ্যা কথা। আমার হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমার মা আব্দুল্লাহ ইবনে আমির, একদিন আমার মা আমাকে ডাক দিলেন, আব্দুল্লাহ রে তুমি কোথায়? ওই সময়তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে বসেছিলেন। আমার মা আমাকে বলছেন, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহর মা তুমি আব্দুল্লাহকে কেন এখানে ডাকছো? কি কারণে এখানে ডাকছো? আব্দুল্লাহর মা বলছে, আমি আব্দুল্লাহকে ডেকেছি, তার কারণ হচ্ছে আমি আব্দুল্লাহকে কিছু দিব, কিছু জিনিস রেখেছি, তার জন্য আমি আব্দুল্লাহকে ডাকছি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহর মা তুমি তাকে কি দিবে? কি দেওয়ার জন্য তুমি তাকে ডাকছো? আব্দুল্লাহর মা বলছেন, আমি তাকে কিছু খেজুর দেব বলে তার জন্য খেজুর রেখেছি, এই জন্য তাকে ডাকছি। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহর মা তুমি আব্দুল্লাহকে ডাকলে ঠিক আছে, তোমার কাছে আসলো, কিন্তু তুমি যদি আব্দুল্লাহকে কিছু না দাও, তাহলে আল্লাহর খাতায় তুমি মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। তুমি যে একজন মিথ্যুক, তুমি আব্দুল্লাহকে ডেকেছো কিন্তু তার হাতে কিছু দাও নাই। যদি এই কাজ হয়, তাহলে আল্লাহর খাতায় তুমি একজন মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। আমার মা বোনেরা অবশ্যই আছেন, আমার মা বোনেরাও শুনতেছে। বিশেষ করে ওনারা সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলে, ভূত এলো, জিন এলো, বাঘ এলো, কত কি বলে ভয় দেখায়। আমার মা, আমি আপনাদেরকে আপনার উদ্দেশ্যে বলতে চাই, খবরদার ফাজলামো করে হলেও এই ধরনের মিথ্যা কথা বলবেন না। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝামাঝি একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার হব, যে ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথা পরিহার করে। মজাক বুঝেন?
ঠাট্টা, ঠাট্টা বুঝেন না? ইয়ার কি বুঝতে পারেন? ইয়ার কি, ঠাট্টা, মস্করামি। আল্লাহর নবী বলেছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিনদার হব যে ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথা পরিহার করে। এখন বলুন, আমাদের মধ্যে কত পার্সেন্ট মিথ্যাবাদী পাওয়া যাবে না? বলুন তো, পাওয়া যাবে না? অসংখ্য 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 মিথ্যাবাদী আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও তাহলে 3 নম্বরে আরেকটি কাজ তোমাকে করতে হবে, সেইটা হচ্ছে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 3টি আমাদের ভিতরে নেই। যেই 3টির কথা বলা হলো, আমানত সঠিকভাবে প্রদান করতে হবে, 2 নম্বরে সদা সত্য কথা বলতে হবে, 3 নম্বরে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এখন বলুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ আছে কি? প্রতিবেশীর সাথে আমরা জান্নাত আশা করি কিভাবে বলুন তো? জান্নাত যদি পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। কিন্তু দেখবেন এমন ভাবে বেড়া দিয়েছে, মানে রাস্তা বন্ধ করে দিয়েছে যে যাতে ওই বাড়ির লোক আর পার হতে না পারে, এই বাড়িতে আসতে না পারে বা রাস্তায় উঠতে না পারে। ও কি করে জান্নাত পাবে? অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 2টি হাদিস আছে, ঈমানের 60টিরও অধিক শাখা আছে। আবার মিসকাতে আপনার আলিয়ার মিসকাত, ক্লাসের মিসকাত 9-10 এর মিসকাতে আছে যে 70টিরও শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম মানে উৎকৃষ্ট মানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। ও যদি রাস্তা বন্ধ করে, প্রতিবেশীকে যদি বের হতে না দেয়, তাহলে ওর ঈমান কোথায় থাকলো? এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের শাখা। তাহলে ওর ঈমান থাকলো কোথায়? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন লোক তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা মেইনটেইন করে চলে, রমজানের সিয়াম পালন করে, দান সদকা করে, কিন্তু তার মুখ দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, গালাগালি করে। আল্লাহর নবী বললেন, ওই মহিলাটি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে বুঝুন, মহিলাদের কি পাওয়ার? প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে চায় না, বাড়ির পুরুষদেরকেও প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে দিতে চায় না, পিতামাতার সাথে সম্পর্ক রাখতে দিতে চায় না। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, এইরকম যদি হয় খবরদার তা পরিহার করুন। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক মহিলা আছে, সে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, কম ইবাদত করে, দান সদকা কম করে, সিয়াম পালন করে, শুধু রমজানের সিয়াম, ফরজ সিয়ামটুকু পালন করে, যথাসাধ্য পর্দা মেনটেন করে চলে, কিন্তু তার মুখ থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, আঘাত পায় না, গালিগালাজ করে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটি জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমার ভাইরা, নিজের প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, নিজের প্রতিবেশীর হক আদায় করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তরকারিতে ঝোল বেশি দাও আর প্রতিবেশীর খোঁজ খবর নাও। আমার ভাইরা,
প্রতিবেশীকে গোশত দিব না বলে কুরবানির দিন শুধুমাত্র একটি ছাগল জবাই করি, হয় আগের দিন না হয় কুরবানির পরের দিন বড় গরু জবাই করি, যাতে প্রতিবেশীকে এর অংশ দিতে না হয়। আমরা দেখতে না পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতে পাই, পাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই দেখতে পান। সুতরাং আল্লাহ সুবহানাহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান, তুমি যদি চাও যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসুক, তাহলে তুমি এই তিনটি কাজ করবে। আমানতের খেয়ানত করবে না, আমানত যথাসাধ্য ফেরত দিবে। 2 নাম্বার, সদা সত্য কথা বলবে। আর 3 নম্বরে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم قال كل مخموم القلب صدق اللسان قال صدق اللسان نعرفه فما مخموم القلب قال التقي النقي لا اسم فيه ولا بغي ولا غل ولا حسد رواه ابن ماجه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস আফজাল, উত্তম মানুষকে। আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে চোর আছে, আমাদের মধ্যে ডাকাত আছে, আমাদের মধ্যে গাঁজাখোর আছে, তাড়িখোর আছে, মদখোর আছে, ইয়াবা খোর আছে, গম চোর আছে, ধান চোর আছে, চাল চোর আছে, ভুট্টা চোর আছে, টাকা চোর আছে, সব তো আছে। আবার পরহেজগার ব্যক্তিও আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে সুদের টাকা খাটায়। এরকম মানুষ নাই? হজ করে এসেছে শুধু সুদের টাকা খাটানোর জন্যই সার্টিফিকেটটা নিয়ে এসেছে। আবার এমন, আমি অসম্মানই করছি না, তবে এমন হাজি আছে হজ করতে যে ও টাকা চুরি করেছে, এমন নজির আমাদের বাংলাদেশে আছে। আমার ভাইরা, হজ করে আসার পর সুদের ব্যবসা করে খাচ্ছে, এমন নজিরও আছে। তাই তো আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মানুষ, তাহলে আমাদের মধ্যে উত্তম মানুষকে। বুখারী মুসলিমের একটি হাদিস আছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সুন্দর। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সুন্দর। এরপরে আরেকটি হাদিস আছে আবু দাউদের 5159 নাম্বার। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দেয়। অনেক মানুষ আছে দেখবেন, চিন্তা করে, আমি ওর থেকে বয়সে বড় আছি, আমি ওকে সালাম দিব কেন? ওর থেকে আমি সম্মানে বড়। তার মানে কি? এটা দাম্ভিক্য আর অহংকার তাকে চেপে বসেছে, যার কারণে আগে সালাম দিতে পারছে না। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। তার মানে আপনি আগে সালাম দিলেন না, আপনি সর্বোত্তম নয়। আমার ভাইরা, এই 2 হাদিসে 2 রকমের কথা রয়েছে। একটিতে চরিত্র সুন্দর হওয়া, ভালো হওয়া, আর আরেকটি হচ্ছে আগে সালাম যদি দিতে পারে তাহলে সে সর্বোত্তম। আর এই যে হাদিসটি পড়া হলো, পাঠ করা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আইয়ুন নাস আফজাল, উত্তম মানুষকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম মানুষ হচ্ছে প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তিরাই উত্তম। আইয়ুন নাস আফজাল ক্বালা কুল্লু মাকমুমুল কলবি সুদুকুল লিসান ক্বালা সুদুকুল লিসানি না'রিফুহু ফামা মাকমুমুল কলব। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখের সত্যবাদিতা বুঝতে পেরেছি, সত্য কথার অধিকারী ব্যক্তি বুঝতে পেরেছি, কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর তো বুঝতে পারি নাই। হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাকিউন নাকিয়া,
আত্তাকিয়ুন নাকিয়া, এইটা হচ্ছে স্বচ্ছ এবং পরহেজগার। এমন ব্যক্তি স্বচ্ছ এবং পরহেজগার। এরপরের যে বাক্যটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইসমা ফি, লা ইসমা ফি, যার কোনো পাপ নেই, পাপ নেই, তার মানে পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান অপরাধী, আর উত্তম অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আবার ক্ষমা চায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন লা ইসমাফি, যার কোনো পাপ নেই। আদম আলাইহিস সালাম প্রথমে অপরাধ করলেন, আল্লাহ তাকে বললেন জান্নাতে দেওয়ার পরে তুমি তোমার স্ত্রী যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান ওই বৃক্ষের নিকটে যেও না বা ফল খেও না। ভুল করে ফেললেন, শয়তানের প্ররোচনায় পড়ে বৃক্ষের নিকটে গেলেন, ফল খেলেন। ভুল করলেন না? ভুল হয়ে গেল। এখন অনেকেই বলে থাকে দীর্ঘদিন এই দুনিয়াতে আসার পরে তারা কান্নাকাটি করলেন, ক্ষমা পায় না। তখন আদম আলাইহিস সালাম হঠাৎ মনে পড়ে গেল, ওই যে আমাকে রূহ দেওয়ার পরে আর সে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবশ্যই কোনো একটা খাস বান্দা। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দিলেন। মিথ্যা কথা, ডাহা টাক্কা মিথ্যা কথা, ঠিক কিনা? আল্লাহর নবীর ওসিলা নিয়ে আদম আলাইহিস সালাম মাফ চান নাই, অথচ এমন টাটকা মিথ্যা কথা দিয়ে বাংলার জমিনে ওয়াজ করে বেড়াচ্ছেন। আমার ভাইরা, অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি আদম আলাইহিস সালাম ভুল করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দোয়া শিক্ষা দিলেন ওইখানেই। তখনও আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আম্মা জান হাওয়াকে দুনিয়াতে পাঠান নাই, তখনও পাঠান নাই, তখনও উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, হে আদম পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম পাপ করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের দেশের হুজুরেরা মিথ্যে কথা বলে ওয়াজ করে। তাহলে হুজুরেরা মিথ্যে কথা বলে, অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার 8টি আয়াত জানা থাকলে তা প্রচার করো। ওয়া আম বানি ইসরাঈল, বনি ইসরাঈলের ঘটনা বলে অপরাধ নেই, ওয়ালা হারাজ, কোনো অপরাধ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মাদের নামে কোনো মিথ্যা রচনা করে, সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। ওই হুজুর এখন কি করবে বলেন? আমার তো কথা নয়, 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখনো কি করবে? আমার ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে বনি ইসরাইলের একজন ব্যক্তি অপরাধ করেছিলেন, 99 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে মাফ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইসমা ফি, যার কোনো পাপ নেই, যার কোনো পাপ নেই, যার কোনো হিংসা নেই, যার কোনো সীমা লঙ্ঘন নেই, যার কোনো হিংসা নেই, যার কোনো হিংসা নেই। এই চারটি যার ভিতরে আছে সেই অন্তরটাই হচ্ছে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, আর ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়। আমার ভাইরা, এই জন্য আমাদের আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এই দুইটা যে ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সে ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আপনাদের সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে? আমার ভাইরা, সামুরা ইবনে জুনদুব তিনি বর্ণনা করছেন যে প্রত্যহ ফজরের সালাত আদায় করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি এটা বলেই আমি আলোচনার দিকে যাব, আদায়ের দিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের দিকে মুখ ঘুরে বসতেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি যে আজকে স্বপ্ন দেখেছ? আমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখে থাকলে বলা হতো যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বপ্নের সুন্দরভাবে তাবির করে দিতেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতেন। প্রত্যহের নাই একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের দিকে মুখ ঘুরে বসে তারপরে বলছেন, আজকে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছো নাকি? আমরা একে একে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বলছেন, কিন্তু আমি আজকে স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের ভিতরে দেখি দুইজন লোক আমাকে এসে উঠালেন, তারপরে একটা ভূমির দিকে নিয়ে যেতে শুরু করলেন, সম্ভবত পবিত্র শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 অনেক দূরে যাওয়া হলো, তারপরে দেখলাম একজন লোক বসে আছে, তার সামনে আরেকজন লোক দণ্ডায়মান, তারা হাতে আছে লোহার সাঁড়াশি। ওই লোহার সাঁড়াশি দিয়ে আমি লক্ষ্য করে দেখি মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাম দিক দিয়ে চিরে একেবারে পিছন দিকে নিয়ে যাচ্ছে। কি আশ্চর্য কথা! মুখের দিক দিয়ে বাম দিক দিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, তারপরে আবার সাঁড়াশিটা বের করে আবার ডান দিকে ঢুকিয়ে ডান দিক থেকে চিরে পিছন দিকে নিয়ে যায়, তারপরে আবার সাঁড়াশি বের করে বাম দিকে ঢুকে ততক্ষণে পূর্বের নাই বামটা আবার ঠিক হয়ে যায়। এইভাবে অনবরত শাস্তি চলতেই থাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সঙ্গী সাথী, আগে বলো তো, এই যে লোকটাকে এইভাবে মারাত্মকভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে কি অপরাধের কারণে এই শাস্তিটা দেওয়া হচ্ছে? আমার ভাইরা, লোক দুটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন। সামনের দিকে যাওয়া হলো। সামনের দিকে অগ্রসর হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন লোক তার গর্দানের উপর চিত হয়ে শুয়ে আছে, তার শিয়রে একজন লোক পাথর হাতে নিয়ে ওই শোয়া লোকের মাথার উপরে এতই জোরে আঘাত করছেন। আমার ভাইরা, ওই আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পাথরটা অনেক দূর চলে যাচ্ছে। আঘাত করা লোকটি পাথরটা নিয়ে আসার জন্য যখন যাচ্ছে, পাথরটা নিয়ে যখন আসছে, ইত্য বছরে ওই লোকের মাথাটা পূর্বের নাই আবার ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, তিনি বললেন, আমার সঙ্গী সাথী, বলো তো, এই যে লোকটাকে এইভাবে পাথরের আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন, এমন কি অপরাধের কারণে এর মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? আল্লাহর নবীকে বলা হলো, আপনি সামনে চলুন। সামনের দিকে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি একটা তন্দুরের ভিতরে লক্ষ্য করে দেখি উলঙ্গ নারী পুরুষ
তার নিচে আগুন প্রজ্বলিত হচ্ছে, তার জ্বলন্ত শিখায় অগ্নি শিখার উপর দিয়ে এই উলঙ্গ নারী পুরুষ একেবারে উপরে উঠে চলে যাচ্ছে। যখন প্রজ্বলিত হচ্ছে তখন তার তৃপ্ত যে অগ্নিশিখা, এই অগ্নিশিখার সাথে উপরে উঠে ওই তন্দুরের উপর দিয়ে পিছন বাহিরে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আবার যখন ওই তন্দুরের আগুনটা যখন আবার শিথিল হয়ে যাচ্ছে, আবার সেই নারী পুরুষগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী এখন বলো তো এদেরকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে বলা হলো, আপনি সামনে চলুন। সামনের দিকে যাওয়ার পর দেখলাম একটি রক্তের নহরের ভিতরে একজন লোক আছে, আর উপরে পাড়ের উপরে একজন, কিনারার উপরে আরেকজন আছে। ওই লোকটি সাঁতার কেটে যখন কিনারায় উঠার চেষ্টা করছে, উপরে থাকা এই লোকটি পাথরের আঘাত দিয়ে তাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী বলো এরা কারা? আল্লাহর নবীকে বলা হলো, আপনি সামনে চলুন। সামনের দিকে কিছু দূর যাওয়ার পর দেখলাম একজন বৃদ্ধ লোক, তার চতুর্পাশে অনেকগুলো ছেলে মেয়ে। তারপরে আরেকজন লোক লক্ষ্য করে তার সামনে আগুন প্রজ্বলিত করছে। এরপরে দুইজনে আমাকে ধরে গাছের উপরে নিয়ে গেলেন। সেইখানে একটি ঘর দেখতে পেলাম, এত সুন্দর ঘর, আমাকে ভিতরে নিয়ে গেলেন। এত সুন্দর ঘর আমি দেখলাম, আমার জীবনেও এইবার অত সুন্দর ঘর আমি দেখি নাই। এত সুন্দর ঘর আমি দেখতে পেলাম। তারপরে ওখান থেকে বের করে তার উপরে আরেকটি ঘর দেখলাম, ওইটাও দেখলাম আগের থেকে এই ঘরটা আরো সুন্দর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী অনেক হয়েছে, এইবারে বলো তো এই যে আমাকে যে দৃশ্যগুলো দেখানো হলো এর কারণ কি? এর সঠিক তাবিরটা, এর ব্যাখ্যাটা আমার নিকটে করো। আল্লাহর নবীকে ওই দুই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ এইবারে শুনুন, প্রথম যে ব্যক্তি যার দুই চোয়ালটা চিরা হচ্ছে আগুন লোহার সারাশি দিয়ে, ও হচ্ছে একজন মিথ্যাবাদী। সারাক্ষণ সে মিথ্যে কথা বলতো, সব সময় মিথ্যে কথা বলতো, মিথ্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। তার কাছ থেকে মিথ্যা দুনিয়া ছড়িয়ে যেত। কিয়ামত পর্যন্ত এইভাবে ওকে শাস্তি দেওয়া হবে। তাই আমার ভাইয়েরা, যদি শাস্তি পেতে না চান অবশ্যই সত্য কথা বলবেন, হোক না ফাঁসি, মৃত্যুর কাজ গলায় দাঁড়িয়েও কখনো মিথ্যে কথা বলবেন না, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। কারণ সত্য নেকির কাজ, ভালো কাজ নেকির কাজ, আর নেকির কাজ জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সত্য কথা, সদা সত্য কথা বলে, আল্লাহর নবী বলেছেন তাকে আল্লাহর খাতায় সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করে নেওয়া হয় বলে সুবহানাল্লাহ বিহামদিহি। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা গুনাহের কাজ, মিথ্যা গুনাহের কাজ, আর গুনাহ জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে, আল্লাহর খাতায় তাকে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করে নেওয়া হয়। কয়দিন বেঁচে থাকবেন? মারা গিয়েছেন তো শেষ, অর্থ শেষ, সম্পদ শেষ, দালান শেষ, বিল্ডিং শেষ, সন্তান আদি সব শেষ। আমার দুই নম্বরে আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপরে যে লোকটির মাথার উপরে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, ওই লোকটি হলো মিথ্যাবাদী আলেম। তিনি শুধু প্রচার করতেন, মিথ্যা মিথ্যা কথা দিয়ে প্রচার করতেন, কিন্তু তিনি সত্যের উপরে আমল করতেন না। আমার ভাইরা, 3 নম্বরে আরেকটা দেখলেন, তন্দুরের ভিতরে যে আগুনের ভিতরে উলঙ্গ নারী পুরুষ, এরা হচ্ছে জেনাকার। এরপরে রক্তের ভিতরে যে যাকে দেখলেন সে হচ্ছে সুদখোর। কি মারাত্মক কথা, সুদখোর। এরপরে ওই যে বৃক্ষের সামনে একজন বৃদ্ধকে দেখলেন, তার নিকটে ছেলে মেয়ে রয়েছে। ও হচ্ছে হযরতে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আশেপাশে যে ছেলে মেয়েগুলো দেখলেন ছোট ছোট, এরা হচ্ছে জন্মগ্রহণ করার পরে যে ছেলে মেয়েগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেন। এরপরে বলছেন, সামনে দেখলেন আগুন প্রজ্বলিত করা, এ হচ্ছে ফেরেশতা মালিক। জাহান্নামের আগুন এইভাবে দাও দাও করে জ্বলন্ত অবস্থায় রেখেছে। তারপরে প্রথম যে ঘরটা দেখলেন, এই ঘরটা সাধারণ মুমিনের। তারপরে যে উপরে ঘরটা দেখলেন শহীদদের, আমি জিব্রাইল, আর এ হচ্ছে মিকাইল। আমার ভাইরা, যেহেতু প্রধান মেহমান এসে গিয়েছেন, কথা বলা ঠিক হবে না, তারপরেও
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু এই মাহফিলটা হচ্ছে ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে, আপনাদের মসজিদের অবস্থা আপনারা জানেন, দেখছেন না কি অবস্থা। এইটাকে ভেঙে আবার নতুন করে গড়াতে হলে কি এমনি হবে? এমনি হবে? বলেন, কথা বলেন, এমনি হবে কি? কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। আচ্ছা, একটি হাদিস শুনুন। আচ্ছা, আমরা জান্নাত চাই তো? আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানালো বা আল্লাহর ঘর তৈরিতে সাহায্য সহযোগিতা করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তো আপনি শুধু ইবাদতই করবেন, সেটাকে তৈরি করার জন্য সহযোগিতা লাগবে না? আপনি শুধু মুখ দিয়ে বলবেন যে আমি জান্নাত চাই, জান্নাতে একটি ঘর চাই, তো কিসে হবে? এই দুনিয়াতে মসজিদ তৈরি করার সহযোগিতা করতে হবে, তবেই না আপনি জান্নাত পাবেন, জান্নাতের মধ্যে ঘর পাবেন। তো আমরা কারা কারা রাজি বলুন তো? আমার ভাইরা, এমন কারা আছেন এই মুহূর্তে 50 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করবেন, 40 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করবেন, 30 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করবেন, ইট দিয়ে সহযোগিতা করবেন, বালি দিয়ে সহযোগিতা করবেন? এমন কেউ আছেন নাকি? প্লিজ, যেহেতু প্রধান মেহমান এসেছে, আপনারা একটু ওয়াদা করবেন। ওয়াদা নেব কি? ওয়াদা করবেন ভাই, বসে থাকবেন না। যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাআতু ইউযিল্লুকুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর বিশেষ ছায়ায়, আল্লাহর ছায়ায় জায়গা পাবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া পাবেন? বটের গাছ থাকবে, তাই না? থাকবে কি? কথা বলেন না কেন? বটের গাছ থাকবে? পাইকরের গাছ থাকবে? আপনার বাড়ির ছাউনি পাবেন? থাকবে কি? আল্লাহর ছায়া থাকবে। আল্লাহর নবী বলেছেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। তার মধ্যে 7 নাম্বার যেটা, ওয়ারাজুলান তাসাদদাকা বিসাদাকাতি ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে কি দান করেছে বাম হাতটা জানে না। সুতরাং কেউ বসে থাকবে না, আসুন যাই যেটা পারেন, সিমেন্ট পারেন, রড পারেন, বালি পারেন, ইট পারেন, টাকা পারেন, যাই যেটা পারবেন, আপনারা আর বসে থাকবেন না। জনে 15 বস্তা সিমেন্ট দিয়েছে আব্দুল মালিক, শহীদুল্লাহ, বাবুল, এই 3 জন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। কোনটা কোনটা? এই যে একটু টিক দিতেন। আব্দুল মালিক, শহীদুল্লাহ, বাবুল। আব্দুল মালিক, শহীদুল্লাহ এবং বাবুল, বাবুল, এরা 3 জনে 15 বস্তা করে, 5 বস্তা করে। ও 5 বস্তা করে 15 বস্তা। 15 বস্তা সিমেন্ট, 15 বস্তা সিমেন্টে তো আর হবে না। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাইরা, একটু হাত, দানের হাতটা প্রসারিত করুন, একটু বলেন আপনারা কে কি দিবেন। কি ব্যাপার, কোনো কথাই হচ্ছে না। আচ্ছা, যে যা দিবেন ওখানে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যাই যেটা দিবেন। আমাদের এলাকাতে আবার আরেকটি কাজ হয়, সেটা হচ্ছে ওই স্লিপে লেখা হয় অথবা নগদ। এই যে জাহিদ হোসেন ভাই, উনি আমাদের ওইখানে গিয়েছেন, উনি দেখে এসেছেন যে কিভাবে দান করে। স্লিপে লেখে অথবা নগদ সরাসরি বক্তার হাতে দিয়ে দেয়, বক্তা মাইকে ঘোষণা দিয়ে দেয়, যে ইচ্ছা করে গোপনে দেয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা গোপনে দিবেন। তো অবশ্যই এই প্রোগ্রামের পরে, মাহফিলের পরে যাতে এই মসজিদটা হয়ে যায়, এইরকম আপনারা নিজের ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ তৈরির জন্য, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের ভিতরে ঘর পাওয়ার জন্য আপনারা দান করতে রাজি আছেন তো? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দান কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং দানকারীর আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য সহকারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার নীতি অনুযায়ী
আদর্শ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। এই উদারত আহ্বান জানিয়ে, দাওয়াত দিয়ে এবং দাওয়াত নিয়ে, দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।